হ্যালো বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এগ পাস্তা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরাও ট্রাই করো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো দিয়ে রেখো এবং লাইক শেয়ার করতে একদমই ভুলো না। প্রথমে আমি জলটা গরম হতে দিয়ে দিলাম, অ্যাড করেছি একটু লবণ, একটু সাদা তেলটা দিয়েছি। এতে কি হয়, পাস্তাটা খুব সুন্দর ঝরঝরে থাকে আর ফ্রাই করতেও খুব সুবিধা হয়। এর মধ্যে মিডিয়াম সাইজের দু বাটি পাস্তা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দেবো, না হলে তলায় বসে যেতে পারে। মিডিয়াম ফ্লেমে দেব বয়েল হতে। নিয়ে নিলাম 4টে ডিম, বড় সাইজের 4টে পেঁয়াজ এবং 4টে কাঁচা লঙ্কা। ডিমগুলো এভাবে ফাটিয়ে নেব। এবার পেঁয়াজগুলো গ্রেট করে নেব। এভাবে গ্রেট করে নেব। লঙ্কাগুলোও গ্রেট করে নেব। অল্প সময়ের মধ্যে খুব টেস্টি পাস্তা এভাবে বানানো যায়। দেখো, পাস্তাগুলো বয়েল হয়ে গিয়েছে। এবার এগুলো একটা পাত্রে তুলে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে অ্যাড করব সাদা তেল, একটু লবণ দেব, এবার ফাটিয়ে রাখা ডিমগুলো দিয়ে দেব। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এগুলো ফ্রাই করে নিতে হবে। একটু বেশি সময় ধরে নাড়তে হবে, তাহলে ডিমগুলো খুব সুন্দরভাবে ঝুরঝুরে হবে। ডিমটা ফ্রাই করা হয়ে গেছে, এটা তুলে নেব একটা পাত্রে। আবার কড়াইতে সাদা তেল দিয়ে নিলাম, অ্যাড করব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নেড়ে চেড়ে এটা একটু ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না বাদামি কালারের আসে। তো এতে একটু লবণ অ্যাড করলাম, তোমরা যারা একদমই রান্না বান্না করতে পারো না তারা কিন্তু খুব সহজেই এটা বানাতে পারো। ট্রাই করে দেখো, অবশ্যই পারবে তোমরা।
তো পাস্তাটা দিয়ে নিলাম। একটু নেড়ে চেড়ে এটা মিক্স করে নেব। এর মধ্যে অ্যাড করব ফ্রাই করে রাখা ডিম। অল্প সময়ের মধ্যে কিন্তু খুব সহজে এই পাস্তাটা বানানো যায় এবং খেতেও খুব মজার। এই ম্যাগি মশলাটা দিলে কী হয়, খুব সুন্দর একটা ফ্লেভার ও টেস্ট আসে। ছোটো প্যাকেটে 2 প্যাকেট ম্যাগি মশলা অ্যাড করব। এবার এটা নেড়ে চেড়ে মশলাটা সুন্দরভাবে মিক্স করে নেব। আমার রেডি এগ পাস্তা রেসিপি। দেখো কত অল্প সময়ে রেডি হয়ে গেল। দেখো দেখতেও যেমন সুন্দর, ফ্লেভারটাও খুব সুন্দর ছড়িয়েছে। কত সুন্দর লাগছে দেখতে, দেখো খেতেও খুবই মজার।